আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই চমৎকার একটি নীতি গল্প পড়ব। আশা করি সবার ভালো লাগবে। গল্পটির নাম হচ্ছে রাজহাঁস আর কাক। একটা কাক ও রাজহাঁসের মধ্যে কথাবার্তা চলছিল। রাজহাঁসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল, তুমি কি সুন্দর দেখতে, তোমার গায়ের রং কি ধবধবে সাদা। আমি যদি তোমার মতো সাদা হতে পারতাম। আমার রং কালো, তাই কি বিচ্ছিরি না দেখতে আমি। কাক ভেবেছিল যে রাজহাঁস জলে থাকে বলেই হয়তো তার গায়ের সব ময়লা ধুয়ে ধুয়ে ফর্সা হয়ে গেছে। যেই না ভাবা অমনি তার মাথার বুদ্ধি খেলে গেল। কাকটিও জলে নেমে পড়ল। তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পায়ে উঠে এল। কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখল সে যেমন আগে কালো ছিল এখনো তেমনি কালো রয়ে গেছে। তারপর কাকের মনে হলো শুধু জলে নামলেই হবে না, ওই জলেই তাকে বাস করতে হবে। এই ভেবে সে দিনরাত জলেই থাকতে লাগলো। কাক যতদিন ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত, কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। খিদে পাওয়া সত্ত্বেও কাক জেদ করে জলে বসে থাকত। একদিন এদিকে না খেয়ে না দিয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। রাজহাঁস তাকে ফর্সা হবার বৃথা চেষ্টা না করতে বলল, কিন্তু কাক রাজহাঁসের কথা শুনল না। সে রাজহাঁসের মতো সাদা হবার চেষ্টা করে যেতে লাগলো। এমন করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন মারাই গেল। এই গল্প থেকে আসলে আমরা কি শিখলাম? প্রকৃতিকে মেনে চলাই বুদ্ধিমানের কাজ। আমরা আমাদেরকে সৃষ্টিকর্তা যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদেরকে এটা বুঝতে হবে সৃষ্টিকর্তা প্রত্যেকটা সৃষ্টিকে আসলে ভালোবেসে সৃষ্টি করেছেন।